মোদী দীর্ঘদিন ধরেই প্রচারটা শুরু করেছেন, প্রচার হচ্ছেও, এবং গতকাল সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী এসেছেন এবং তার বিপুল সমর্থন আমরা দেখেছি হয়তো, এবং আপনি নিজেও প্রতিটি বিধানসভা ক্ষেত্রেই ভোট দিচ্ছেন। কি আশা করছেন বা কি রেজাল্ট হতে পারে আপনি আশা করছেন? দেখুন, এখন খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল ফোর্স। কারণ মানুষ এই পঞ্চায়েত নির্বাচনের যে অভিজ্ঞতা বা রায়গঞ্জ পুরসভা নির্বাচনের যে অভিজ্ঞতা, সেটা কিন্তু ভুলতে পারছেন না। মানুষ একটু থমকে আছেন, ভয়ে আছেন, এবং সকলে একই প্রশ্ন করছেন যে আমরা ভোটটা যেন নির্বিঘ্নে দিতে পারি। ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে আমাদের পার্টি ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলেছে। এখন কালকে জানা যাবে যে কত কোম্পানি আসবে বা কতগুলো বুথে কিভাবে হবে ওদের প্ল্যানিংটা। যদি সেন্ট্রাল ফোর্সের রেখে যেভাবে 2009-এ একটা নির্বাচন হয়েছিল তেমন করে হয়, আমার মনে হয় মানুষ নির্বিঘ্নে ভোটটা যদি দিতে পারেন, তাহলে আমি মনে করি যে আমাদের ইলেকশনটা ভালোভাবে হলে অবশ্যই আশাটা আমার অনেক বেড়ে যাবে। কিন্তু এখনই অলরেডি আমরা কমপ্লেন আমাদের কাছে আসতে শুরু করেছে যে বিভিন্ন ওয়ার্ড থেকে যে থ্রেটনিং শুরু হয়েছে। গতকাল গোয়ালপুকুরে আর্মস সহ 3 জন ধরা পড়েছেন গোয়ালপুকুর থানার সামনে। তো তার মানে একটা কোনো পরিকল্পনা, একটা কোনো সন্ত্রাস ছড়ানোর একটা চেষ্টা হচ্ছে, কিন্তু আমরা এবার প্রতিহত করব। এবং মানুষ এবার খুব নিজেরাও তৈরি হয়ে গেছেন গ্রামেগঞ্জে যে এবার কিন্তু অশান্তি তারা হতে দেবেন না, এরকমও কোথাও কোথাও শোনা যাচ্ছে। কিন্তু অবশ্যই যেটা খুব ভালনারেবল জায়গা হয়ে আছে, কাজেই আমাদের খুব সজাগ সতর্ক হয়ে এবং শান্তিপূর্ণভাবে কী করে ভোটটা করানো যায় সেটার দিকেই আমরা এখন বেশি ফোকাস করছি। মাত্র 1600 দেখছেন হ্যাঁ, ভাবনাটা আছে, কারণ গতবার আমাদের পরিবারের মধ্যে একটা ভাঙন ধরিয়ে একটা কনফিউশন ক্রিয়েট করা হয়েছিল ভোটারদের মধ্যে। সেই কনফিউশনটা এবারে নেই।